আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি যমুনা নদীর ভিতরে। আর আমি যমুনা নদীতে কিসে আছি, যমুনা নদীর ভিতরে গেলাম কিভাবে সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বেশ বড় একটা নৌকা। এই নৌকার দুই পাশে বাঁশের ভুর বানানো হয়েছে। এই যে এক চাচা বসে আছে বাঁশের ভুরের উপরে। আচ্ছা, আর এই দিকে একটা আছে, এই যে আমার পিছন সাইডে একটা আছে, একটা ভুর। বাঁশের দুইটা ভুর আছে। এই বাঁশের ভুর নিয়ে আমরা রওনা হয়েছি ফরিদপুর জেলার আটরশির উদ্দেশ্যে। হ্যাঁ প্রিয় দর্শক, আমি আটরশি যাচ্ছি এই বাঁশের ভুরের সাথে। আমাদের এলাকা থেকে অনেকেই যায়, তো তারা কিভাবে যায়, তাদের অভিজ্ঞতাটা কি, তাদের মুখে অনেকবার শুনেছি, কিন্তু আজকে তাদের সেই অভিজ্ঞতাটা আমি নিজে উপভোগ করার জন্য এই বাঁশের ভুরে যাচ্ছি। আমাদের এলাকার ছোট ভাই আফজাল আছে, রবিউল আছে, মিজান, এই যে আমার আজমত ভাই আছে ভিতরে, বাবু ভাই, আমার বাবু ভাই আছে। আর আমাদের এই নৌকার যিনি লিডার, তিনি হলেন আমাদের সবার প্রিয়, অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি সন্তেশ চাচা। আসসালামু আলাইকুম। আমাদের ভোর 2025 সালের ওরস শরীফের বাঁশের ভেওয়া, দুটো ভেওয়া, চারটে ভেওয়া নগর বাড়ি ঘাটতে ছাড়া হয়েছে। এই ভোরটা যাবে ওই পিসখালি থেকে দরবার শরীফ, দক্ষিণ বাইশরী দরবার শরীফ। আমরা এখানে অনেক লোক আছি, জ্যাকেট ভাইদের নিয়ে রওনা দিচ্ছি। আমরা ভালোভাবে পৌঁছাতে যেতে পারি, এই দোয়া চাই আপনার কাছে। এই মুহূর্তে ক্যামেরায় যেটা দেখতে পাচ্ছেন, এটা আর একটা বাঁশের ভেলা। আমি দেখাচ্ছি এটাকে একটু জুম করে আপনাদেরকে। এই যে কিছুটা জুম করে আমি কাছে নিয়ে এসেছি। তারা এই ভেলার কাফেলাটাকে বেশ সুন্দর করে পরিপাটি করে সাজিয়েছে রং বেরঙের কাপড় দিয়ে, তারপরে রঙিন কাগজ দিয়ে ছোট ছোট পতাকার মতো, ছোটবেলায় আমরা যেটা দেখেছি সেই রকম। তাদেরটা দেখতে খুব সুন্দর লাগছে। আমাদের বাঁশের বুট, আমাদেরটা ওরকম সুন্দর করে সাজানো হয় নাই। ওই যে আমাদের এলাকার আর একটা ছোট ভাই সালাম, টলি সালাম নামে পরিচিত, ও আছে। আমাদের এই বুড়ে যারা যারা আছে সবাই আমাদের এলাকার, মানে বেশিরভাগ লোকে আমাদের গ্রামের বা আমাদের আশেপাশের গ্রামের। তো এই জন্য আমি এই ভেলাটাতে উঠছি, খুব মজা লাগছে। নদীর বাতাস খাচ্ছি, মানে এ পর্যন্ত খুব মজায় আছি। প্রতি মুহূর্তে আপনাদেরকে আপডেট জানাবো। যেখানে মাইক আছে, মাইকে জাকের পাটির জিকির হয় মাঝে মাঝে। কি কৌতূহল থাকে যে এই ভেলাটা তারা কিভাবে বানায় বা ভেলাটা কিভাবে ভেসে ভেসে নিয়ে যায়, আমি সেটাই আপনাদেরকে আরেকটু দেখাই। এই হলো বাঁশের ভেলা। এটা কিন্তু 2 বা 3 পল্ল করে বানানো হয়েছে। এই যে দেখেন, 3 পল্ল করে বানানো হয়েছে। এটা ডুবার মতো কোনো সিস্টেম নাই, অলৌকিক কোনো কিছু না ঘটলে এটা ডুববে না। আর এই ভেলাটা বাঁধা হয়েছে নৌকার সাথে। আর এই পাশে আরেকটা, এই পাশে আরেকটা ভেলা দেখতে পাচ্ছেন। অর্থাৎ একটা নৌকা, দুই পাশে দুইটা বাঁশের ভেলা। তো প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটু পরে।